সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষিকতা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কৃষিকতা ইউটিউব চ্যানেলটা দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছে আজকের প্রতিবেদন, সঙ্গে আছে মোহাম্মদ মাসুদ রানা। দর্শক, আজ আমরা চলে এসেছি পাবনা জেলার সুজানগর উপজেলার আমিনপুর থানার চর দুর্গাপুর নামক গ্রামে। এই গ্রামে একজন পল্লী চিকিৎসক ভাই, উনি 1800 হাঁস দিয়ে তার একটা হাঁসের খামার শুরু করলেন। তো এই ভাইয়ের সঙ্গে কথা বলবো আর বিস্তারিত জানবো উনি কেন এই 1800 হাঁস দিয়ে হাঁসের খামার শুরু করলেন। প্রথমেই উনি এই খামার শুরু করলেন 1800 হাঁস কেন, আর এই 1800 হাঁসের বয়স একদিন, এই একদিনকার হাঁস উনি এই কতদিন বোর্ডিং করবেন, এই হাঁসের এই বোর্ডিং চলাকালীন কী কী খাবার দেবেন, কী কী ওষুধপত্র ব্যবহার করবেন, সে সকল বিষয় জানবো এবং আপনাদের জানাবো। তো দর্শক, আপনারা আমার পিছে দেখতে পাচ্ছেন একদম সাদামাটাভাবে তৈরি করা হয়েছে একটা ঘর। এই ঘরের মধ্যে রাখা হয়েছে ওনার 1800 হাঁসের বাচ্চা। তো চলুন সরাসরি সেই বাচ্চাগুলো কী পরিস্থিতি রেখেছেন, কীভাবে রেখেছেন সেই বিষয়টা দেখায়, তারপরে সরাসরি এই খামারের সাথে। সুপ্রিয় দর্শক, এই যে আমি যে ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, এই ঘরের মধ্যে ওনাদের 1800 হাঁসের বাচ্চা ব্রুডিং করছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার 7টা জায়গা ভাগ করছে, সাতভাবে বিভক্ত করে ওনাদের হাঁসের বাচ্চাগুলো ওনারা ব্রুডিং করছেন। তো এই ব্রুডিং করার ব্যবস্থাটা একদমই সিম্পল, মানে সাধারণত ঘরটা তৈরি করছেন বা যেভাবে করছেন একদমই নর্মালভাবে আপনারা চাইলে এভাবে করতে পারেন। কেননা আমি অনেক প্রান্তিক খামারিদের সাথে কথা বলেছি, তাদের হাঁসের ব্রুডিং করার বিষয়টা দেখিয়েছি। তো ওনারা মূলত এইভাবেই করে। আপনারা সাধারণত এইভাবে যদি করেন কোনো সমস্যা হবে না। তবে আপনাদের অনেক বিষয় লক্ষ্য রাখতে হবে। সে সকল বিষয় যদি লক্ষ্য রেখে আপনারা হাঁস লালন পালন করেন, হাঁসের বাচ্চা ব্রুডিং করেন, তাহলে সাধারণত আপনাদের কোনো সমস্যা হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম নর্মালিভাবে ঘরটা তৈরি করা হয়েছে। চারদিকে একটু ভিতরে আসো, চারদিকে বাস একটা শুধু টিন দিয়ে দিয়েছেন, টিনের একটা করে করে দিয়ে দিয়েছেন, চারদিকে টিনের ঘেরাও করছেন। আর এই নিচে আমি দেখতে পাচ্ছি এক ধরনের ছালা, এই যে আমরা প্লাস্টিকের যে ইয়াটার কথা বলি, ছালা বলি কেউ, এটা দিয়েছেন। তার উপরে খড়, সাধারণত খড়, এই খড়টা দিয়ে দিয়েছেন। আর এই খড়ের উপরে ওনারা হাঁসের বাচ্চাগুলো রেখেছেন। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন। আমি এইখানের যে খামারি মালিক, যিনি মূলত এই হাঁসগুলো ব্রুডিং করছেন, আমি তার সঙ্গে কথা বলবো যে এ পর্যন্ত উনি গতকাল এই বাচ্চাটা এই বুডারে ঢুকেছেন। তো এ পর্যন্ত এই 18 হাঁস থেকে 1800 হাঁসের বাচ্চা থেকে কতগুলো বাচ্চা ওনার দেখা যাচ্ছে নষ্ট হয়ে গেছে। তো সেই বিষয় জানবো এবং আপনাদের জানাবো। আর উনি এখন বর্তমান কী কী খাবার দিচ্ছে সে সকল বিষয় জানবো। তো দর্শক, এখানকার যে মূল খামারির নাম হচ্ছে রশিদ ভাই। তো এই রশিদ ভাইয়ের সঙ্গে সরাসরি আমরা কথা বলি। তো ভাই একটু ভিতরে আসেন, আপনার সাথে কথা বলি। আপনি আমার সঙ্গে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে মূল খামারি। তো ভাইয়ের সঙ্গে বিস্তারিত আলাপ আলোচনা করি আমি। তো ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো ভাই আসলে আমি তো আপনার এইখানে একদিনের বাচ্চা আনছেন, আমি গতকাল শুনতে পেলাম একজনের মাধ্যমে। তো শোনার পরবর্তীতে আমি আপনার এখানে আসলাম যে আপনি এই হাঁসের বাচ্চা কীভাবে ব্রুডিং করছেন এই সকল বিষয় আপনার কাছে জানতে। তো আপনি জানাবেন তো নাকি? জি জানাবো, অবশ্যই জানাবো। ভাই আপনার আসলে মূলত এই বিষয়ে আসছেন, মূলত আপনি কি করেন আমি একটু জানতে চাচ্ছি। আমি গ্রাম্য ডাক্তার, পল্লী চিকিৎসক। জি। তো ওই পল্লী চিকিৎসকের পরবর্তীতে এখন আপনি এই যে হাঁসের বাচ্চা ব্রুডিং করতেছেন, কতগুলা বাচ্চা এখানে? এখানে 1800 বাচ্চা আছে। তো 1800 বাচ্চা। আপনি এই যে হাঁস পালনে উদ্বুদ্ধ হলেন কিভাবে? যদি আমি ইউটিউব চ্যানেল দেখে, কৃষি কথা এইসব চ্যানেল দেখে দেখলাম যে স্বল্প পুঁজিতে কোন ব্যবসা লাভবান হওয়া যাবে। তাই দেখলাম যে এটা এই হাঁস পালনের ভিতরে এটা আছে। আর তারপরে আমার আরো 2টা ভাই হচ্ছে বেকার। তা ভাবলাম যে আমি যদি ব্যবসাটা ধরে না রাখি, আমি যদি স্টার্ট করে দেই, তাহলে ওরা হয়তো এর মাধ্যমে কর্মজীবী হয়ে যাবে। এটাই করে একটা বিষয় জানতে চাচ্ছি, আপনি তো ইউটিউব দেখে মূলত হাঁস পালনে আসলেন, কিন্তু ইউটিউবে তো আমরা যে সকল ভিডিও করি সে সকল ভিডিও আমি ম্যাক্সিমাম তো বলি যে হাঁস পালনে ফ্রি খাবার ব্যতীত হাঁস পালনে সফলতা অর্জন করা যায় না। তো আপনার এখানে কতটুকু ফ্রি খাবার আছে আপনি মনে করছেন সেই বিষয়ে যদি একটু বলেন। ফ্রি খাবারের ভিতরে মাঠে যে বিলটিল আছে, পানি হয়, তারপরে পাশে আমার একটা পুকুর আছে, এই পুকুরটা নেট দিয়ে ঘিরে দিয়ে এইখান থেকে এই পানির সময় এইখানেই খাবে। তারপরে পরবর্তীতে শীতে পরে ডিম দেওয়া শুরু করলে বিভিন্ন জায়গা মাঠে নিয়ে চড়ান। তার মানে তখন আপনি মাঠে ফ্রি খাবার খাওয়াতে? হ্যাঁ, ফ্রি খাবার খাওয়াতে পারবো। সুপ্রিয় দর্শক, আপনাদের একটা কথা আমি খুব প্রত্যেক ভিডিওতে বলে থাকি, আজকেও ওই ভাইয়ের মাধ্যমে বলতে চাচ্ছি। তো আপনারা যারা মূলত হাঁস লালন পালন করবেন অবশ্যই জেনে রাখবেন যে ফ্রি খাবার ব্যতীত হাঁস পালনে লাভবান হওয়া যায় না। সেটা আমার ব্যক্তিগত মত থেকে আমি বলতেছি। আপনারা যারা মূলত ওই আবদ্ধভাবে বা পুকুরে হাঁস লালন পালন করে নিজের টাকা ইনভেস্ট করে খাওয়া, এখান থেকে ডিম সংগ্রহ করে আপনারা
লাভবান হতে চান, তো তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, আপনারা আমার দৃষ্টিকোণে এটা হওয়া যাবে না, আপনারা এটা চেষ্টা করবেন না। আপনারা সবসময় চেষ্টা করুন ফ্রি খাবার যেখানে আছে, যদি ফ্রি খাবার খাওয়াইতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা হাঁস পালনে আসেন। যদি হাঁস সুস্থ রাখতে পারেন এখানে সফলতা আছে। তো ভাই আপনার এইখানে মূলত আপনি বলেন যে 1800 হাঁসের বাচ্চা না? জি। তা আপনি এই বাচ্চা তো একদিনের বাচ্চা, তাই না? জি। আপনি গতকাল এই বাচ্চাটা এই বুডারে দিয়েছেন, তো গতকাল দুয়ার আগে আপনি যে পারপাস বা যে কাজগুলো করছেন যদি একটু বলতেন, কিভাবে কি ঘরটা তৈরি করছেন, কিভাবে আপনি বাচ্চাগুলো বুডিং করতেছেন এখন? জি জি, আমি হচ্ছে ওই বাঁশ, কাঠ আর টিন, আর উপরে আছে নেট, পলিথিন, পাটখড়ি, এগুলি দিয়ে তৈরি করছি। নিচে চট দিছি, তাই চটের উপরে আবার ওই সালার বস্তা না দিয়ে প্লাস্টিকের চট দিছি। হাঁসের বাচ্চাগুলি পিছলেও যাচ্ছিল পা, এই জন্য আবার কয়টা খড় দিয়ে দিছি যাতে পা পিছলে না যায়, এই জন্য এটা করছি। আর প্রথম 2 দিন তো মুড়ি খাওয়াইছি, মানে আপনি কাল থেকে পর্যন্ত। গতকালকে আপনি মুড়ি খাওয়াইছেন, আজও মুড়ি খাওয়াচ্ছেন? হ্যাঁ, আজ এই পর্যন্ত মুড়ি খাওয়াইছি, তবে ফিড দেবো এখন ফিড দিবেন? জি। তো আর এই যে পানি যে দিচ্ছেন, এই পানির সাথে কি কি ধরনের খাবার দিচ্ছেন? পানির সাথে হচ্ছে প্রথমে হচ্ছে ওই হিস্টাসিন আর হচ্ছে প্যারাসিটামল সিরাপ, এগুলি দিয়ে দিছি। এটা দিচ্ছেন আসলে এটা দেওয়ার মূলত কারণটা? এটা দেওয়ার মূলত কারণ যাতে ঠান্ডা না লাগে। সুপ্রিয় দর্শক, আসলে মূলত এই যে ভাই যে বললেন যে প্রথম দিন আর দ্বিতীয় দিন উনি মুড়ি খাওয়াইছেন, অনেক প্রান্তিক খামারিরা তারা মূলত 3 দিন যাবত চিরা মুড়ি, কেউ মুড়ি খাওয়ায়, কেউ চিরা খাওয়ায়, এরকমভাবে খাওয়ায় অনেকেই। তবে আমি আপনাদের বলবো পার্সোনালিভাবে, আপনারা প্রথম দিন আনার পরে যেরকম ভাই প্রথম দিন যে আনার পরে পানি খাইতে দিচ্ছে, হয়তো স্যালাইন মিক্সড পানি অনেকেই খাওয়ানো, ভাই যেরকম দিচ্ছে, যেহেতু কালকে ঠান্ডা ছিল তো এই জন্য স্যালাইন দেয়নি। এখন আপনারা এরকম খাওয়াতে পারেন, কিন্তু পরবর্তীতে যে ওই ভাই যে মুড়িটা দিচ্ছে সেই মুড়ি পরিবর্তিতে আপনি সরাসরি ফিড ব্যবহার করতে পারেন। সরাসরি ফিড ব্যবহার করলে হয়তো কি আপনার একটু খরচটা বেশি আসতে পারে, কিন্তু আপনার হাঁসগুলো এমনিতেও সমস্যা হবে না। সরাসরি ফিড ব্যবহার করলে, আমি অনেক খামারিদের সাথে কথা বলছি, তারা সরাসরি ফিড ব্যবহার করেন। তো ভাই এখন যে আপনার যে ফিডগুলো দিচ্ছেন, এই ফিডগুলো তো লেয়ার স্টার্টার নাকি ব্রয়লার স্টার্টার? আসলে কি ওই আমি ওই বাচ্চাগুলি নিচে সিরাজগঞ্জ উল্লাপাড়া আলামিন ভাই থেকে, তা ওনার পরামর্শ শুনছি। উনি বলছে যে আপনি দোকানে যা যদি বলেন যে 0 হাঁসের বাচ্চার খাদ্য, দোকানদারি আপনাকে ফিড দিবে, তবে এটা এসিআই কোম্পানির ফিড। জি। তো এই যে আপনি যে আনছেন তার মানে উল্লাপাড়া থেকে? জি জি, উল্লাপাড়া থেকে ওনারাই দিয়ে গেছে, আমি অর্ডার দিয়েছিলাম। জান্নাত হ্যাচারি, আলামিন ভাই। তো দর্শক, আসলে জান্নাত হ্যাচারির যে আলামিন ভাই, তার অনেক প্রতিবেদন ইউটিউবে আপলোড করা আছে, তো আপনারা চাইলে সেখান থেকে বাচ্চা নিতে পারেন। যদি আপনারা বাচ্চা নিতে চান, এই যে ভাই যেখান থেকে বাচ্চাগুলো নিচ্ছে সেই হ্যাচারি থেকে বাচ্চা নিতে চাইলে আমি ভাইয়ের কাছ থেকে আলামিন ভাইয়ের নাম্বারটা নিয়ে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা তার সাথে যোগাযোগ করে সরাসরি দেখা করে বাচ্চাগুলো নিলে সর্বোচ্চ বেটার হয়। কেননা যেহেতু আমি ওনাকে দেখি নাই, ভাই যেখান থেকে বাচ্চা আনছে, বাচ্চার এমনি কোয়ালিটি দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা চাইলে সেখান থেকে বাচ্চাগুলো নিতে পারেন। তো ভাই আপনার আসলে এই যে আজকে একদিন তো এই খাবারগুলো দিলেন, এই যে ফিড খাবারটা আছে, এই ফিড খাবারটা কতদিন দিবেন আর কি এভাবে? আমি 15 দিনের মতো দেবো। 15 দিন পর থেকে আপনি কি কি? 15 দিন পরে এইখানে বাড়তি অন্যান্য খাবার দেবো, দেখা গেলো গম, চাল, তারপরে আরো বেশ কিছুদিন গেলে ধান দেবো। তো আসলে এখন বুঝতে পারছি খাবারটা আপনি এইভাবে দেবেন। তো আসলে এই যে আপনি যে ইউটিউবের ভিডিও দেখে আপনি হাঁস পালনের উদ্বুদ্ধ হয়ে হাঁস পালন শুরু করলেন, এই হাঁস পালন সম্বন্ধে আপনি কতটুকু কি জানেন? এই হাঁসের সাধারণত কি সমস্যা হয়, সেই সমস্যাগুলো কি আপনি জানেন কি না? আসলে আমি এগুলি ইউটিউব থেকে জানার পরে স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের যে উপজেলা পর্যায়ে যারা আছে তাদের সাথে পরামর্শ করলাম। ওনারা বললে হাঁসের গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে 2টি, একটা হচ্ছে ডাক প্লে আর একটা হচ্ছে ডাক কলেরা। তাই 2টির ভ্যাকসিন দিতে হবে। এই 2টির ভ্যাকসিন আর প্রাথমিকভাবে ওই এক জায়গা থেকে আরেক জায়গা আনা তাপমাত্রার ম্যাচিং হওয়ার জন্যে ওই যে লাইট দিতে হবে, অথবা যে ওই প্যারাসিটামল, হিস্টাসিন জাতীয় ওষুধ, আরও কিছু কিছু ওষুধের পরামর্শ দিছে যে আপনি লক্ষণ ভেদে যদি হয় সেই ওষুধগুলি খাওয়াবেন। তো আসলে এই যে সাধারণত যে আপনি 2000 দিয়ে শুরু করলেন, প্রথমে 2000 দিয়ে শুরু করার কারণ কি? প্রথমে আপনি অল্প কিছু দিয়ে শুরু করলেও তো হইতো। আমি আগে আপনাকে বলছি যে আমি পল্লী চিকিৎসক, আমি এইখানে সময় দিতে পারবো না, যেহেতু এইখানে লোকের দরকারই আছে। আর তারপর আরো বলছি যে আমার 2টি ভাই আছে বেকার, যে তারা যাতে এর মাধ্যমে কর্ম হয় বা লাভবান হয়, সেই ইস্যুতে আমি প্রথমেই 2000 দিয়ে শুরু করছি। এই যে 2000 দিয়ে শুরু করলেন, এই যে আজকে প্রায় 2 দিন বয়স, এই হাঁসের গ্রোথ দেখে আপনার কি মনে হচ্ছে? হাঁসের গ্রোথ দেখে মোটামুটি আমি এখনো মহা খুশি, লাভবানের আশাবাদী। তার কারণ
2000 হাঁসে এ পর্যন্ত 4টে হাঁস বাচ্চাটা আনা নেওয়ার কারণেই হোক আর যেভাবেই হোক আমার মারা গেছে। আর অন্য কোনো ঝামেলা হয়নি। আর ওই আলামিন ভাইয়ের সাথে কথা হয়েছে বা হয়েছে, উনি হচ্ছে সব খাকি ক্যাম্বল দিছে এবং সব হাঁসি মহিলা বাচ্চা। সুপ্রিয় দর্শক, আপনাদের একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই যে ওনারদের যে বাচ্চাগুলো নিয়েছেন 1800 বাচ্চা, এখান থেকে মাত্র 4টি বাচ্চা কেটে গিয়েছে উনি বলছে। তো আসলে মূলত আপনাদের বলে রাখি, বুডিং চলাকালীন বুডিং পিরিয়ডে সাধারণত 10 থেকে 15% বাচ্চা কাটবে, এটা স্বাভাবিক, এটা আপনাদের মেনে নিতে হবে। কারণ বুডিং চলাকালীন পিরিয়ডে সাধারণত 10 থেকে 15% বাচ্চা কাটে। তো ভাই, আপনার এখন যে বাচ্চাগুলো রয়েছে, এই বাচ্চাগুলোর যে খাবারগুলো দিচ্ছেন, এই খাবারের পরবর্তীতে আপনি ধান বা গম অন্য কিছু খাবার দিচ্ছেন, এটার আসলে ভ্যাকসিন কবে করতে হয় সে সম্বন্ধে আপনি জানান। আমাকে ওইভাবে বলে না, এটা 25 দিনই ভ্যাকসিন আছে আর 35 দিনই ভ্যাকসিন আছে। জি, এটার ভ্যাকসিনের আপনার হচ্ছে 25, অর্থাৎ আমি যতটুকু জানি সেটা হচ্ছে 21 থেকে 28 দিনের মধ্যে একটা ভ্যাকসিন করতে হয়। আপনি ওই যেদিন ভ্যাকসিন করবেন তার 15 দিন পরে আবার আর একটা ভ্যাকসিন করতে হয়, সেটা হচ্ছে ওই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। জি, তার 20 দিন পরে একটা ভ্যাকসিন করতে হয়, সেটা হচ্ছে কলেরার ভ্যাকসিন। জি, তার আবার 15 দিন বা 20 দিন পরে আবার দ্বিতীয় ডোজ। যাই হোক, আমি ওই বাচ্চা আনার পরে আবারও যোগাযোগ করব প্রাণী সম্পদ অধিদপ্তরের উপজেলা পর্যায়ে যারা আছে, যোগাযোগ করে ভ্যাকসিনের ব্যাপারে আরো অবহিত হব। আচ্ছা, আপনি এই খামার শুরু করার আগে কি আপনি কোনো খামার ভিজিট করছেন বা এই খামার পরিদর্শন করছেন কিনা? হ্যাঁ, আমি আমার বন্ধুরা আছে, এক বন্ধুর খামার আছে, সেখানে গেছি, দেখছি। তো দর্শক, আসলে ভাই এটা করার আগে উনি 2-4টা খামার ভিজিট করছেন। উনি বললেন ওনার একটা বন্ধুর খামার ভিজিট করছেন। তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা যারাই মূলত হাঁস লালন পালন করবেন, এই হাঁস লালন পালন করার আগে ভাই যেমন উপজেলা পানি সম্মত অফিসে গিয়েছেন, তাদের পরামর্শ নিয়েছেন, তারপরে 2-4-5টা খামার ভিজিট করেছেন। উনি বললেন ওনার একটা বন্ধুর খামার আছে, সেই খামারেও ভিজিট করছেন। অবশ্যই আপনারা খামার ভিজিট করবেন, এটা কিভাবে লালন পালন করতে হয় এ সকল বিষয় জেনে বুঝে তারপরে হাঁস পালনে আসবেন। এটা পালন করে লাভবান হতে গেলে কিন্তু অনেক বিষয় শোনার দরকার আছে। সে সকল বিষয় জানার পরে আপনি হাঁস লালন পালন করবেন। আর আপনাদের যে ভ্যাকসিনের বিষয়টা হচ্ছে, ভ্যাকসিন মূলত আমরা 21 থেকে 28 দিনের মধ্যে দিই। তো আপনারা যখন এই যে এটার বয়স 2-4-5 দিন হবে, তখন উপজেলা পানি সম্পদ অফিসে গিয়ে আপনারা বলবেন যে আমাদের হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন দিতে হবে, ভ্যাকসিনটার প্রয়োজন। যাতে ওনারা 10 থেকে 15 দিন আগে যদি ভ্যাকসিন ওইখানে না থাকে, তাহলে ওনারা যেখান থেকে ভ্যাকসিন সংগ্রহ করে দিয়ে আনা লাগে সেখান থেকে এনে আপনাকে দিবে। অনেক ক্ষেত্রে আমরা খামারিরা যারা মূলত হাঁস লালন পালন করি, তারা দেখা যাচ্ছে যে ভ্যাকসিন দেওয়ার 2-1 দিন আগে যায়, সেখানে যা পাইনি, পরবর্তীতে আমরা আর ভ্যাকসিন ঠিক সময় দিতে পারি না। হাঁস পালনের ক্ষেত্রে ভ্যাকসিনটা কিন্তু মূল বিষয়। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রেখে এই হাঁস পালন করবেন। তো ভাই, আপনার আসলে এই 2 দিনের বিষয় আমি অনেক কিছুই জানলাম। তো আপনার এই প্রাকৃতিক দুর্যোগ যদি আসে, সেক্ষেত্রে আপনি কতটুকু মোকাবেলা করতে পারবেন এই উপরে, বা আপনার ঘর সম্বন্ধে কতটুকু কি করছেন আপনি যদি একটু বলতেন। আসলে আমি ওই সিজনালি জানি যে এখানে বৃষ্টি ছাড়া আর বড় ধরনের কোনো ঝড় হওয়ার সম্ভাবনা কম। তা বৃষ্টি আসলে আমার এখানে পানি পড়বে না। আপনি এই যে চালের মধ্যে দিয়েছেন, আপনি পলিথিন দিয়েছেন, মানে এটা বৃষ্টি, সাধারণত বৃষ্টি হলে পানি পড়বে না, সেটা মেনটেন করে আপনি এটা করছেন। জি জি, সেটা। তো মূলত আপনি মানে জানেন যে কোন টাইমে কি আপনি এখন এই যে বাচ্চাগুলো বুডিং করছেন, এই বাচ্চাগুলো তো দেখা যাচ্ছে 1 মাস বুডিং করার পরে, যখন 1 মাস পরে আপনারা সাধারণত আমরা বিলেন খাওয়াইতে নাবি, আপনি 1 মাস পরে কি বিলে পর্যাপ্ত পরিমাণ খাবার থাকবে আপনি আশাবাদী মনে করেন? হ্যাঁ, বর্ষার সিজন খাবার থাকবে। ও, তার মানে আপনি এমন টাইমে তুলছেন যে আপনি 1 মাস এখন নিজে বাসায় বুডিং করবেন, এই বুডিং পরবর্তীতে আপনি যেন বিলে না পাইতে পারেন, সেখানে পর্যাপ্ত পরিমাণ খাবার যেন থাকে নাকি? জি। তো দর্শক, আপনারা মূলত অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপনি হাঁস কোন টাইম উঠাতে হয়। তো হাঁস উঠানোর ওইরকমভাবে কোনো টাইম নাই। হাঁস উঠানোর একটাই টাইম যে আপনি যদি একদিনের বাচ্চা আনেন, সেক্ষেত্রে বাচ্চা যতদিন বুডিং করতে আপনার লাগে, বুডিং করার পরবর্তীতে যেন আপনি বিলে চড়াইতে পারেন, আর সেই বিলে যেন পর্যাপ্ত পরিমাণ উন্মুক্ত খাবার পায় বা ফ্রি খাবার খাওয়াইতে পারেন, শামুকজনক যেন পর্যাপ্ত পরিমাণ থাকে, এমন সময় আপনারা হাঁস লালন পালন করবেন। তো আসলে আজকের বিষয় সেরকমভাবে বলার কিছু নাই, যতটুকু ভাই বললেন ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করলাম, আর আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু জানি সেটাই বললাম। তো আপনাদের এই ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনার কষ্ট দিলাম। আপনাকেও ধন্যবাদ, কৃষির কথাকেও ধন্যবাদ। ওকে, ভালো থাকবেন।